This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকালই গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ উঠেছিল এবং যার ফলে এলাকায় ব্যাপক বোমাবাজি। নির্বাচনের আগে দেওয়াল থাকবে কার দখলে এবং দেওয়াল লিখনকে কেন্দ্র করেই এই সংঘর্ষ, হাতাহাতি, মারামারি সংঘর্ষ এবং শেষে তা ব্যাপক বোমাবাজির আকার নিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের ঘরবাড়িতে। এই বোমাবাজির ফলে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে 2 শিশু সহ 5। এলাকায় ব্যাপক বোমাবাজি। এখনো সবে মাত্র নির্বাচনে শুরুই হয়নি, শুধুমাত্র প্রচার, দেওয়াল লিখন, তাতেই ব্যাপক বোমাবাজি মুর্শিদাবাদের রেজিনগর ব্যাপক বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে। দেওয়াল লিখনকে কেন্দ্র করে প্রথমে চাঞ্চল্য ছড়ায়, দেওয়াল থাকবে কার দখলে এবং তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে, যে দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের, সেই দুই গোষ্ঠীরই বিবাদ চরমে ওঠে এবং এলাকা দখলকে কেন্দ্র করে, দেওয়াল দখলকে কেন্দ্র করে এই ব্যাপক বোমাবাজি। 2 শিশু সহ আহত 5। মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা। এখনো ভোট গ্রহণ বাকি, সবে মাত্র নির্বাচনের প্রস্তুতি আর প্রচার পর্বে দেওয়াল দখলকে কেন্দ্র করে ঠিক এই পরিস্থিতি। এর থেকে বোঝাই যাচ্ছে নির্বাচনের দিন, ভোট গ্রহণের দিন। কোন আশঙ্কার ছবি উঠে আসতে পারে? শুধুমাত্র প্রচার অভিযানে, দেওয়াল লিখন, এলাকা দখলেই যদি এই হারে যথেচ্ছভাবে বোমাবাজি হয়, তাহলে ভোটের দিন মুর্শিদাবাদ কোন ছবি দেখবে তা ভেবেই কিন্তু স্থানীয় ভোটাররা আতঙ্কিত হয়ে উঠছেন। দেওয়াল লিখনকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি মুর্শিদাবাদের রেজিনগরে। দুপুরের থেকে শুরু হয় এই ঘটনার সূত্রপাত এবং সন্ধে পর্যন্ত তা ব্যাপক আকার ধারণ করে। চিকিৎসাধীন বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন। জানা গিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ। দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। মূলত রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং এরই সঙ্গে জানা যাচ্ছে আরেক গোষ্ঠীর, তার এই শত্রুতার জেরে সভাপতি মঞ্জু শেখের শত্রুতার জেরেই এই ঘটনা। অর্থাৎ জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি, বিধায়ক, তাদের এই গোষ্ঠী দ্বন্দ্বেই কিন্তু এই চরম আকার ধারণ করে পরিস্থিতি। শঙ্কর গোস্বামী আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। শঙ্কর, এখনো ভোটের দিন আসেনি, নির্বাচনের প্রস্তুতিতে যদি এইভাবে বোমাবাজি হয়, এখনো 24 ঘন্টা কাটেনি এই ঘটনার, কি অবস্থা এখন? দেখো, একেবারেই, কারণ এই মুহূর্তে যদি জানতে চাও তাহলে ওই এলাকার চেহারা সম্পূর্ণ থমথমে রয়েছে। কারণ গতকালকে যেরকম একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি হয়েছিল ওই এলাকাতে, যেটা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে মুড়কির মতো বোমাবাজি চলছে ওই এলাকাতে। যেটা জানতে পারা গিয়েছে যে ওই এলাকার যে আন্দুল বেরিয়া, সেই আন্দুল বেরিয়া এলাকাতে একটি জায়গাকে কেন্দ্র করে মূলত দুই দলের মধ্যে গতকালকে বিবাদ বাঁধে এবং সেই বিবাদ গড়ায় দলীয় তৃণমূলের গোষ্ঠী কোন্দলে। এবং এই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই কিন্তু সেখানে ব্যাপক হারে বোমাবাজি হয়েছে, যে বোমাবাজিতে একজন শিশু সহ মোট 5 জন আহত হয়েছে এবং এই আহতরা বর্তমানে ভর্তি হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। তবে দেখো, সামনে যেহেতু লোকসভা নির্বাচনের আর সময় নেই, হাতে নিহাতি সময় কম। ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গাতে যথারীতি রুট মার্চও চালাচ্ছে। তারপরেও নির্বাচনের আগে যদি এইভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়, তাহলে কতটা শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়া সম্ভব, বিশেষ করে এই মুর্শিদাবাদ জেলায়? এটাই মূলত প্রশ্ন ঘোরাফেরা করছে। কারণ একটা জায়গাকে কেন্দ্র করে যদি এই হারে উত্তপ্ত হয় বাতাবরণ, দিকে দিকে প্রত্যেকটি জায়গাতে প্রত্যেক দিন বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটে, তাহলে এটা অবশ্যই একটা চিন্তার বিষয়, যেটা স্থানীয় মানুষজনের মধ্যে এবং জেলাবাসীর মধ্যে মূলত এই প্রশ্নই ঘোরাফেরা করছে যে নির্বাচনের আগের মুহূর্তে যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে সম্ভব। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি হয়েছিল গতকাল এবং সেই জায়গা থেকে আজকের দিনে সেই এলাকা রীতিমতো থমথমে চেহারা নিয়ে রয়েছে। কারণ সেখানে গতকাল ঘটনার পর থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। খড়গ্রাম থানা পুলিশ সেখানে সেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং এই জায়গা থেকে মূলত জেলা কংগ্রেসের যেটা দাবি যে এখানে পুলিশ যেখানে দুষ্কৃতীদের ছয়লাভ রয়েছে, অর্থাৎ গোটা গ্রামে যে হারে তাণ্ডব চলেছে গতকালকে, সেই জায়গা থেকে কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছে না। কংগ্রেসের যেটা দাবি বা বিরোধী দল বিজেপির যেটা দাবি যে সেখানে যেহেতু এটা তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ দুই দলই তৃণমূলের, সেই জায়গা থেকে কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছে না, এমন
এমনটাই দাবি করা হচ্ছে কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে। মূলত এই যে সামনে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে যে এইভাবে উত্তপ্ত হচ্ছে জেলার বাতাবরণ, এটাকে কেন্দ্র করেই মূলত একটা অশান্তির চিত্র ধরা পড়ছে এবং মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে আসন্ন নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে সম্ভব। ঠিকই, কিন্তু বিধায়ক এবং ব্লক সভাপতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, তারা কোথায়? তারা কি কিছু বলছেন? দেখো, এটা আজকে নতুন বিষয় না, কারণ বিগত বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি শুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় নয়, অন্যান্য জেলাতেও, এবং মুর্শিদাবাদ জেলাতে বলতে গেলে জেলার প্রত্যেকটি ব্লকে এই যে বিধায়ক এবং ব্লক সভাপতির মধ্যে যে সংঘর্ষ বা গোষ্ঠী কোন্দল, এটা কিন্তু প্রত্যেকটি ব্লকে রয়েছে। ঠিক একই রকম ভাবে এই যে গতকালকে যে রেজিনগরের ঘটনা, সেই রেজিনগরের ঘটনাতে কিন্তু একই তথ্য উঠে এসেছে যে সেখানে বিধায়ক রবি আলম চৌধুরী এবং অন্যদিকে ব্লক সভাপতি মঞ্জু শেখের যে শত্রুতা এবং তাদের মধ্যে যে মতবিরোধ, সেই মতবিরোধকে কেন্দ্র করেই মূলত গতকালকে এই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে 5 জন, একজন শিশু সহ 5 জন আহত হয়েছে। তারা প্রত্যেকে বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তদন্ত করছে, তবে এখনো এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ধন্যবাদ শঙ্কর, আপাতত তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। এখনো থমথমে রেজিনগর, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।